আসসালামু আলাইকুম। আজকে ইনকিলাব মঞ্চের সদস্যদের উপরে হামলা করা হয়েছে এবং জাবের ভাইকে গুলিবিদ্ধ করা হয়েছে। এদের দোষ কি? এদের দোষ একটাই, এরা বীর হাদির হত্যার বিচার চেয়েছিল। তো এরা কোনো গন্ডগোলও করে নাই, জাস্ট ওখানে বসেছিল। আসলে আমাদের বাংলাদেশ সরকার বা আমাদের বাংলাদেশের প্রশাসন এতটাই অজ্ঞ, এরা এখন পর্যন্ত হাদি হত্যার বিচারের কোনো কার্যকরী করতে পারে নাই। তো জুলাই যোদ্ধাদের কথা এর আগে আমি বলেছিলাম যে আপনারা আসলে ব্যর্থ। আপনারা এমন পর্যায়ে আছেন যা আপনারা হয়তো ভাবতেছেন আপনারা মুক্ত হয়ে গেছেন, আর শেখ হাসিনা পালিয়ে গেছে। আসলে বিষয়টা এমন না। মুক্তিযুদ্ধ হওয়ার পরে ১৯৭১ সালের পরে যখন দেশ স্বাধীন হলো, এরপরে হাদির মতো ছিল শেখ মুজিবুর রহমান, তাকেও হত্যা করা হয়েছিল। হাদির মতো ছিল শহীদ জিয়াউর রহমান, তাকেও স্বাধীন দেশেই হত্যা করা হয়েছিল, নির্যাতিত করা হয়েছিল। ঠিক সেরকমভাবেই হাদি ভাই আমার মনে হয় না দেশের জন্য ক্ষতি করেছে, সে দেশের ভালো কিছুই করেছে এবং দেশের আপমা বাংলাদেশের যারা তরুণ আছে এদের ভিতরে দেশপ্রেম জাগিয়ে তুলেছিল। সেই হাদি ভাইয়ের মতোই জাবের ভাইও সেই একই রকমের বক্তব্য এবং সে চায় বাংলাদেশে ইনসাফ কায়েম করতে। আজ সেই জাবের ভাইয়ের উপরেও চড়াও হয়েছে বাংলাদেশ পুলিশ। এরা তো আসলে সন্ত্রাসদের উপরে কোনো কিছু করতে পারে না। যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করতে চায়, ঠিক তাদের উপরেই এরা চড়াও হয়। আজকে যারা জুলাই যোদ্ধা ছিলেন, একদিন দেখতে পারবেন এই জুলাই যোদ্ধাদের উপরেও এই পুলিশই হ্যান্ডকাপ লাগাবে, এই পুলিশই তাদের ঘুমাতে দেবে না। তো জুলাই যোদ্ধারা যদি শেখ হাসিনাকে পালাইতে বাধ্য না করতো, যদি শেখ হাসিনা থাকতো, একবার ভেবে দেখেন আপনাদের কি পরিণত হতো। পরবর্তীতে যদি এই জুলাই যোদ্ধার বিরুদ্ধে কোনো সরকার সংগঠিত হয়, সেই সরকার আসার পরেও আপনারা যারা জুলাই যোদ্ধা ছিলেন আপনাদের লিস্ট আছে, সব কিছুই আছে এদের কাছে। আপনারা দেখতে পারবেন আপনাদের কি করুণ পরিণত হয়। তাই আমি বলি আপনাদের কাজ এখনো শেষ হয় নাই। ১২ তারিখ পর্যন্ত আপনাদের কাজ আছে। ১২ তারিখ পর্যন্ত আপনাদের মাঠে থাকতে হবে। আপনারা যারা জুলাই যোদ্ধা ঘুমিয়ে গেছেন, জেগে উঠুন, জেগে উঠতে হবে। না হলে আপনাদের পরিণতি হবে করুণ পরিণতি, যা আপনারা কল্পনাও করতে পারতেছেন না।